আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিসিটির ধারাবাহিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের দেখাবো বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতির প্রথম পর্ব। প্রথম পর্বে আপনাদের সাথে আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সমূহ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দেখবেন ডান সাইডে আমি স্টার মার্ক করে রেখেছি, যেগুলো পরীক্ষাতে ফাইনাল পরীক্ষা এবং পর্বমধ্য পরীক্ষায় আসার মতো বেশি, সেগুলো বেশি স্টার মার্ক করেছি। এগুলো দ্বারা গুরুত্ব বোঝাবে এবং প্রশ্নোত্তরগুলো দেখাচ্ছি, যেগুলো গাণিতিক সমস্যা এবং রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো ব্যাখ্যা সহ দেখানোর চেষ্টা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো প্রশ্ন এবং উত্তর দেখাচ্ছি। বৈদ্যুতিক বিভব কাকে বলি? চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকেই বৈদ্যুতিক বিভব বলি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কাকে বলে? পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কাকে বলে? একক পজিটিভ চার্জকে একটি বৈদ্যুতিক বর্তনীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছাতে যে পরিমাণ কাজ করা হয় তাকে বিভব পার্থক্য বলে। পরমাণুর মৌলিক কণিকাগুলো কী কী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটি দেখেন অনেকগুলো স্টার মার্ক দিয়েছে, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। যারা বইগুলো পড়তেছেন, নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন ইলেকট্রিক্যালে, তাদের উদ্দেশ্যে বলি, যারা পরীক্ষার বিশেষ করে খেয়াল করবেন যে প্রশ্নগুলো বারবার এসেছে এর পূর্বে পরীক্ষায়, দেখবেন পাশে লেখা আছে 2010, 12, 14, 16, 17, 18, 19, 20, যেগুলো বারবার এসেছে, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। পর্ব মধ্য বলেন এবং সমাপনী বলেন, চেষ্টা করবেন এগুলো বেশি বেশি পড়তে। বদ্ধ ও মুক্ত ইলেকট্রন কি? বদ্ধ ইলেকট্রন কাঁচ, রাবার, মাইকা ইত্যাদি ইনসুলেটন পদার্থের বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো প্রবল আকর্ষণ শক্তি দ্বারা শক্তভাবে কেন্দ্রের সাথে বাঁধা থাকে, এদেরকেই বদ্ধ ইলেকট্রন বলে, যেগুলো ইনসুলেটিং পদার্থ। আর যেগুলো মুক্ত ইলেকট্রন হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থের বহিস্থ কক্ষপথের ইলেকট্রনসমূহ হালকাভাবে কেন্দ্রের সাথে আবদ্ধ থাকে, এদেরকে মুক্ত ইলেকট্রন বলে। এক কুলাম্ব কি? কোনো বৈদ্যুতিক হ্রাস সার্কিটের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন প্রবাহিত হয় তাকে এসআই এককে এক কুলাম্ব বলে। এক কুলাম্ব সমান 6.242 × 10⁻18 ইলেকট্রন চার্জ। ভোল্টেজ কাকে বলে? এক কুলাম্ব কি? এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। ভোল্টেজ পরিবাহী পদার্থের পরমাণুগুলোর মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয়, সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ভোল্ট। একক এবং যেহেতু আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন ইলেকট্রিক্যালে, এই ভিডিওতে আপনারা দেখেন যে এই এককগুলো এবং কী দ্বারা প্রকাশ করা হয় এগুলো একটু মনে রাখেন, সামনে যখন আমরা ম্যাথ করব এগুলো কিন্তু খুবই লাগবে। কারেন্ট কাকে বলে? পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। একে আই দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া দেখা দেয়? তাপীয় ক্রিয়া, চুম্বকীয় ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া, শরীরবৃত্তীয় ক্রিয়া। 3 নম্বরটা দেখেন, এটি হবে রাসায়নিক ক্রিয়া, বানান একটু লিখতে ভুল হয়েছে। ভ্যালেন্স ইলেকট্রন কি? পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন কোন চার্জ গ্রহণ করে? প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ। বৈদ্যুতিক চার্জ কাকে বলে? কোনো বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কারেন্ট বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক চার্জ বলে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো পদার্থের পরমাণুর প্রোটন বা ইলেকট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের একক কী? চার্জের কুলম্ব, কারেন্টের একক অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের একক ভোল্ট। একটি অ্যাটমের কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন আবর্তিত হবে কিসের উপর নির্ভর করে? 2n² এই সূত্রের উপর। n হচ্ছে অরবিটের সংখ্যা। বিদ্যুৎ কত প্রকার কী কী? 2 প্রকার, স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কাকে বলে? বৈদ্যুতিক চার্জ যখন উৎপাদনস্থলেই আবদ্ধ থাকে, চলাচল করতে পারে না, তাকে স্থির বিদ্যুৎ বলে। চলবিদ্যুৎ কাকে বলে? কোনো পরিবাহীর দিয়ে ইলেকট্রনের অবিচ্ছিন্ন প্রবাহকে চলবিদ্যুৎ বলে।
জার্মানিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের এটা আপনারা একটু দেখে রাখেন। সবগুলোর ইলেকট্রন বিন্যাস জার্মানিয়াম, কপার এগুলো আমি বিস্তারিত দেখাবো। এগুলো কিন্তু কেমিস্ট্রির এই ব্যাখ্যাগুলো আছে, SSPS, PDSP, এগুলো চিত্র অঙ্কন করে আপনাদের দেখাবো। ইলেকট্রনের চার্জ ও ভর কত? চার্জ 1.602 × 10⁻⁻19 কুলম্ব এবং ভর হচ্ছে 9.1 × 10⁻⁻31 কেজি। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। কি কি উপাদান দ্বারা একটি অ্যাটম গঠিত? নিউক্লিয়াস এবং পরিক্রমণরত ইলেকট্রন দ্বারা। যেগুলো দেখালাম আশা করি এর বাইরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না প্রথম অধ্যায় থেকে, আসলে এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তো সামনে ব্যাখ্যা সহ বড় বড় প্রশ্নগুলো এবং গাণিতিক সমস্যাগুলোর প্রশ্ন পেতে এবং যারা ডিপ্লোমা শেষ করে চাকরির পরীক্ষা দিচ্ছেন, উপসহকারী প্রকৌশলী বিশেষ করে, উক্ত পরীক্ষাগুলোর প্রশ্নের সমাধান দেখতে আমাদের সাথেই থাকুন এবং ডিপ্লোমার ইলেকট্রিক্যালের বিভিন্ন সাবজেক্টগুলোর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।